হযরত মাওলানা রাশেদ আহমেদ সাহেব। আমি হযরতকে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যারা এদিক সেদিক ঘুরতেছি সকলে প্যান্ডেলের ভিতরে বসে যাই, বসে যাই, এই বাবু বসে যাও, বসে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তুমি রহমান তুমি মেহেরবান বন্দ গাহে না শুধু তোমারি গুণগান বন্দ গাহে না শুধু তোমারি গুণগান
বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান বন্দ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি ভরেও ভরে না যেন ভরেও ভরে না যেন সাহারাই প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান আলহামদুলিল্লাহ কদমতলী রূপাকালী জামে মসজিদের উন্নতি কল্পে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামা ইকরাম সম্মুখে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী এক জলসার মধ্যে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে মশহুর একটি সূরা সূরাতুল কাহফের 107 এবং 8 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা চাহে তো এই আয়াতগুলোকে সামনে রেখেই কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন দুনিয়ার একটা নিজাম হচ্ছে দুনিয়ার একটা নিয়ম হচ্ছে কোনো ব্যক্তি কোনো বান্দা যদি দুইটা ভাঙা বস্তুকে যদি একত্রিত করতে চায় কোনো খণ্ড বস্তুকে যদি সে জোড়া লাগাইতে চায় তাহলে কিন্তু এখানে তৃতীয় আরেকটা বস্তুর প্রয়োজন হয় যেরকম ভাবে কোনো মানুষ যদি দুইটা খণ্ড ইটকে যদি সে একত্রিত করতে চায় জোড়া লাগাইতে চায় তাহলে এখানে কিন্তু তৃতীয় আরেকটা বস্তুর প্রয়োজন আর ওই তৃতীয় বস্তুটাই হচ্ছে সিমেন্ট এবং বালি কোন ব্যক্তি যদি দুইটা খণ্ড কাপড়কে যদি একত্রিত করতে চায় জোড়া লাগাইতে চায় তাহলে এখানেও কিন্তু তৃতীয় আরেকটা বস্তুর প্রয়োজন আর ওই তৃতীয় বস্তুটাই হচ্ছে সুই এবং সুতা কোন বান্দা যদি দুইটা কাঠের খণ্ডকে যদি একত্রিত করতে চায় অর্থাৎ দুইটা কাঠের খণ্ডকে যদি সে জোড়া লাগাইতে চায় তাহলে এখানেও কিন্তু তৃতীয় আরেকটা বস্তুর প্রয়োজন আর ওই তৃতীয় বস্তুটাই হচ্ছে লোহা এবং বেড়ি সঙ্গত কারণে যদি জমিনের বান্দা যদি আসমানের মালিকের সাথে মিলতে চায় আসমানের মালিকের সাথে যদি জমিনের বান্দা যদি সম্পর্ক করতে চায় অর্থাৎ ভালোবাসা করতে চায় মহব্বত করতে চায় তাহলে এখানেও কিন্তু তৃতীয় আরেকটা বস্তুর প্রয়োজন দুনিয়ার নিজাম হচ্ছে দুনিয়ার নিয়ম হচ্ছে দুইটা খণ্ড বস্তুকে কেউ যদি একত্রিত করতে চায় তাহলে তৃতীয় আরেকটা বস্তুর প্রয়োজন আর মালিকের সাথে বান্দা মিলবে এখানে তৃতীয় কোনো মাধ্যম থাকবে না এটা কিন্তু দুনিয়ারও নিজাম না দুনিয়ারও চলমান নিয়ম না করেও কিন্তু বলে না এইজন্য মুহতারাম হাজিরিন বান্দা যদি মালিকের সাথে যদি মিলতে চায় বান্দা যদি মালিকের সাথে বন্ধুত্ব করতে চায় আসমানের মালিকের সাথে
জমিনের বান্দা যদি মুহাব্বত করতে চায় তাহলে এখানেও কিন্তু তৃতীয় আর একটা বস্তুর প্রয়োজন, আর ওই তৃতীয় বস্তুটাই হচ্ছে ঈমান এবং আমল। ঈমান এবং আমল নামক মহা দৌলত দ্বারা জমিনের বান্দা সে আসমানের মালিকের সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম বলে, ও দুনিয়ার মুমিন বান্দারা, ও ঈমানদার বান্দা বান্দিরা, কেউ যদি ঈমান আনে, কেউ যদি ঈমানের সাথে সাথে আমলে সালেহ করে, তাহলে ওই বান্দাটাই শুধুই মাত্র রবের সাথে মিলার জন্য উপযোগী হয়ে যায়। সুবহানাল্লাহ। দুইটা গুণ যদি কোনো বান্দার মধ্যে থাকে তাহলে এই বান্দাটা আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য উপযোগী হয়ে যায়, মুনাসিব হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছে দুইটা গুণ কি? এক নাম্বার গুণ হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার গুণ হচ্ছে ঈমানি গুণ। বান্দার মধ্যে যখন এক নাম্বার গুণ থাকবে ঈমানি গুণ, তবে ঈমানটা হতে হবে এক নাম্বারের ঈমান, কোনো ভেজাল থাকা যাবে না। কেমন ঈমান থাকতে হবে? হযরত বেলাল যেরকম ঈমান এনেছিল ওরকম ঈমান দরকার। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, আলী যেরকম ঈমান এনেছিল ওরকম ঈমান দরকার। এরকম এক নাম্বারের সাচ্চা ঈমানদার কোন বান্দা যদি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তার জন্য সুসংবাদ দেয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কেউ যদি এক নাম্বার ঈমানের সাথে সাথে আমলে সালেহ করে, অর্থাৎ নেক আমল করে, তাহলে ওই বান্দার জন্য সুসংবাদ আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা বলে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলে, ওই বান্দার জন্য আমি সুন্দর সুসজ্জিত জান্নাত, জান্নাতুল ফিরদাউস তার জন্য আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতুল ফিরদাউস। গুণ কয়টা? দুইটা গুণ। এক নাম্বার গুণ হচ্ছে ঈমানের গুণ, আর দুই নাম্বার গুণ হচ্ছে আমলের গুণ। আমলে সালেহ, আমল দুই প্রকার, একটা হচ্ছে আমলে সালেহ, আরেকটা হচ্ছে গায়রা আমলে সালেহ, অর্থাৎ গুনাহের কাজ, মাসিয়াতের কাজ। তবে আল্লাহ তাআলা বলতেছে, যদি দুইটা গুণ কোন বান্দার মধ্যে এসে যায় তাহলে ওই বান্দার জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলে, কেমন জান্নাত দিব তাকে? কেমন জান্নাত আল্লাহ তাআলা ওই গুণী ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করবেন। দুনিয়ার নিজাম হচ্ছে, কোন ব্যক্তি যদি টিকিট কেটে যদি কোন উদ্যানের মধ্যে ঘুরতে যায়, কোন পার্কের মধ্যে যদি ঘুরতে যায়, তাহলে নির্দিষ্ট একটা সময় নিয়ে তারপরে সে উদ্যানের ভিতর ঘুরতে যায়। নির্দিষ্ট একটা সময় নিয়ে পার্কের মধ্যে ঘুরতে যায়। নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায় তখন ওই বান্দাকে, ওই ব্যক্তিকে কিন্তু ওই উদ্যান থেকে, পার্ক থেকে বের করে দেওয়া হয়। নির্দিষ্ট সময় যখন চলে যায় তারপর আর তাকে ওখানে রাখা হয় না। কিন্তু রব্বে কারীম এমন একটা জান্নাত আপনাকে আমাকে দুইটা গুণের কারণে দান করবেন, যে জান্নাতের মধ্যে কোনো বান্দা যদি একবার প্রবেশ করে আর কোনোদিন সে ওই জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, এটা কি আমার কথা? আমার কথা না। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব্বে কারীম বলে, ও বান্দা, তোমাকে এমন জান্নাত দান করব যে জান্নাতের মধ্যে প্রবেশ করবা, খালিদিনা ফিহা, চিরস্থায়ী জান্নাত, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যে জান্নাত থেকে তোমাকে কোনোদিন বের করে দেওয়া হবে না।
এমন একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন 2 গুণ বিশিষ্ট মানুষকে আল্লাহ তাআলা দান করবেন। গুণ কয়টা? 2টা। তবে গুণ 2টা এরকম হওয়া চাই, নরবর না, একদম পুক্তা পাক্কা গুণ থাকতে হবে। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিছি সেই হিসেবে আমি ঈমানদার, সেই হিসেবে আমি মুসলিম, এই মুসলমানিত্বের কোনো দাম রব্বে কারিমের কাছে নাই। মুসলমান হতে হবে একদম পাকা পুক্তা সাচ্চা মুসলমান। আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে ওই সাচ্চা মুসলমানের জন্য, যার ঈমানটা হবে 1 নম্বর ঈমান। 1 নম্বর ঈমান যদি তার থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই জান্নাত দান করবেন। যদি তার ঈমানের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন না, তাকে জাহান্নামে ফেলে দিবেন। নাউজুবিল্লাহ। ঈমানটা হওয়া চাই 1 নম্বরের ঈমান। কেমন ঈমান থাকতে হবে? ওই যে নতুন ঈমান গ্রহণ করছে তারপরেও তার কত ঈমান, তার কেমন পুক্তা ঈমান সে শুরুতেই নিয়ে নিছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম বর্ণনা করতে গেলে, তাসাউফের বর্ণনা করতে গেলে যার নাম সর্বশেষে পাওয়া যায় তার নাম হচ্ছে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনার সাথে একবার সাক্ষাৎ হয়ে গেল এক মাজুসি অগ্নি পূজকের। অগ্নি পূজককে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ঈমান গ্রহণ করো। অগ্নি পূজক বলে, ঈমান গ্রহণ করলে লাভ কি? ঈমান গ্রহণ করলে ফায়দা কি? আসলে এই দুনিয়ার মানুষ তো আমরা ছোট থেকে ছোট কাজ করি, এটা কিন্তু ফায়দা ছাড়া কাজ করি না, লাভ ছাড়া আমরা কোনো কাজ করি না। অগ্নি পূজক বলতেছে, লাভ কি? যদি ঈমান গ্রহণ করি লাভ কি হবে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, যদি ঈমান গ্রহণ করো তাহলে 1 নাম্বার লাভ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله من قال لا إله إلا الله دخل الجنة। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তুমি ঈমান গ্রহণ করো, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষী দাও, তাহলে তোমার 1 নাম্বার ফায়দা হচ্ছে, 1 নাম্বার লাভ হবে, তুমি জান্নাতে প্রবেশ করবে। 2 নাম্বার লাভ হচ্ছে, তুমি ঈমান গ্রহণ করার পূর্বে তোমার যত গুনাহ করেছো পিছনের জিন্দেগিতে যত তুমি গুনাহ করছো সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। হাসান বসরি বলে, এটা মুখে বললে হবে না, লিখে দিতে হবে। তো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে লিখে দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো তো তোমার পিছনের জিন্দেগীর গুনাহ মাফ, তুমি জান্নাত পেয়ে গেলে। যে দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে যারা মুখ দিয়ে যদি বলে যে তুমি জান্নাতি, তো আল্লাহ তাআলা এটা কবুল করে নেন। রাসূলদের জামানায় এরকম ভাবে সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরকার দু আলম নবী অনেক সাহাবীকে বলতো, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, বলতো না এরকম ভাবে? দুনিয়াতে জান্নাত প্রাপ্ত অনেক সাহাবী আছে তো এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা করতেন। কিয়ামত পর্যন্ত এরকম কিছু দিলওয়ালা, আহলে দিলওয়ালা বুজুর্গ আল্লাহ তাআলার ওলি দুনিয়ার জমিনে আসবে,
যারা মানুষের চেহারা দেখলে বলতে পারবে এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। তারা চেহারা দেখেই বলে দিবে যে এই বান্দাটা আল্লাহ তাআলার জান্নাতে যাবে। তো শামউন অগ্নিপূজক বলতেছে, মাজুসি বলতেছে, ও হাসান, এটা তুমি মুখে বললে হবে না, এটা লেখা দিতে হবে। যদি তুমি লেখা দাও তাহলে আমি ঈমান গ্রহণ করব। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি লিখে দিলেন। এবার কাগজটা শামউন অগ্নিপূজক হাতে নিয়ে আসে, হাসান বসরিকে বলতেছে, ও হাসান, এটা তোমার কাছে আমানত। হাসান বসরি বলে, কেন রে ভাই, আমি তোমাকে কাগজের টুকরা দিলাম, এটাই আবার আমার কাছে কেন আমানত? শামউন অগ্নিপূজক বলে, ও হাসান, দুনিয়ার জমিন থেকে যখন আমি চলে যাব, নিঃস্ব হাতে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার আপন বলতে নেক আমল ছাড়া কোনো কিছু থাকবে না। ওই সময় ও হাসান, তোমার কাছে আমার একটা দাবি, যখন আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব তখন এই যে তুমি আমাকে জান্নাতের সনদ দিছো, এই জান্নাতের সনদটা তুমি আমার কাপড়ের প্যাকেটের মধ্যে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। যে জান্নাতের সনদ যে তুমি আমাকে দিছো, এটা তুমি আমার কাফনের প্যাকেটের মধ্যে দিয়ে দিও। তো ফায়দা কি, লাভ কি? শামউন বলে, এটা আমি আল্লাহ তাআলাকে দেখাবো। কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা যখন আসবে, মুনকার নাকিরকে দেখাবো যে এই যে দেখো, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হাসান আমাকে কিন্তু জান্নাতের সনদ দিয়ে দিয়েছে। তুমি আমাকে কোনো প্রশ্ন করো না, কারণ হাসান বসরি আমাকে জান্নাতের সনদ দিয়ে দিয়েছে। মালিকের দরবারে যখন আমাকে দাঁড়া করাইবে, মিজান পুলসিরাতে যখন আমাকে দাঁড়া করাইবে, তখন আমি আল্লাহ তাআলাকে এই যে এই সনদটা আমি দেখাবো আর বলবো, ওগো আল্লাহ, তোমার পেয়ারা বান্দা হাসান তো আমাকে জান্নাতের সনদ দিয়ে দিয়েছে, কেন গো আল্লাহ তুমি আমাকে আবার জিজ্ঞাসাবাদ করো? ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, আমাকে আর কিছু তুমি জিজ্ঞাসা করো না, যে এটা আমার জান্নাতে যাওয়ার সনদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা ছিল তাদের ঈমান। তারা ঈমান গ্রহণ করছে, তো তাদের ঈমান বেড়ে গেছে। কিন্তু আমাদের ঈমানের হালত কি? আজকে আমাদের ঈমান হচ্ছে একদম নিতান্তই দুর্বল।